জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা মথির 5 অধ্যায় নরহত্যা সম্পর্কে প্রভু যিশু কি বলেছেন সে বচনটি পড়ব। তোমরা শুনিয়াছ, পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি নরহত্যা করিও না, আর যে নরহত্যা করে সে বিচারের দায়ে পড়িবে। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে। আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, রে নির্বোধ, সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, রে মূঢ়, সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্তার হস্তে সমর্পণ করে ও বিচারকর্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও। আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোনো মতে সেখান হইতে বাহিরে আসিতে পারিবে না। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দেবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ, হালেলুয়া।